একদিকে সুমিত সোম, আরেকদিকে জামাল ভুঁইয়া, মাঝে থাকবেন বাংলার অঘোষিত রাজা হামজা চৌধুরী। তার সঙ্গে যোগ দিতে যাচ্ছেন কিউবা মিচেল আর কাশিম শাহর মতো তারকারা। দক্ষিণ এশিয়া তো বটেই, গোটা এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড পজিশন এখন বাংলাদেশের। ভারত, মালদ্বীপ কিংবা যে কোনো দলকে টক্কর দিতে সক্ষম এখন টাইগাররা। বাংলাদেশের শক্তিশালী এই মিডফিল্ড পজিশন নিয়ে আরো জেনে নেব রিপোর্টের বাকি অংশে। আজ থেকে বছর খানেক আগেও কেউ ভাবতে পারেনি ফুটবলে দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউস হয়ে উঠবে বাংলাদেশ দল, অথচ সেটাই কিনা এখন সত্যি হতে যাচ্ছে। সাউথ এশিয়ার তো বটেই, গোটা এশিয়া মহাদেশের অন্যতম সেরা মিডফিল্ড পজিশন এখন বঙ্গোপাড়ির ছোট্ট এই দেশটির। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর আগমনে রাতারাতি যেন পাল্টে গেছে সবকিছু, যেটা স্বীকার করছে হেড কোচ হ্যাভিয়ার কাবরেরাও। সকল আধার কাটিয়ে ধীরে ধীরে আশার আলোতে ফিরতে শুরু করছে দেশের ফুটবল। অতীতের সকল ব্যর্থতা ছাপিয়ে এখন ঊর্ধ্বমুখী ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে দেশের ফুটবল মহল। বিশেষ করে মধ্যমাঠের দিক থেকে সবাইকে ছাড়িয়ে যেতে শুরু করছে কাবরার শিষ্যরা। ফুটবলের এই রূপ পরিবর্তনের রূপকার ছিলেন হামজা চৌধুরী। বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হিসেবে তিনি আছেন আমাদের স্কোয়াডে। তার আগমনে দেশের ফুটবল মহলে যেমন জাগরণ সৃষ্টি হয়েছে, তেমনি ইতিবাচক পরিবর্তনও এসেছে খেলার মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কিংবা মিডফিল্ড ফুটবল খেলার প্রবণতা সব মিলিয়ে এক হামজা চৌধুরী 3 গুণ শক্তি বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের মাঠে। তাকে বিট করে গোল করার মতো সাহস গোটা উপমহাদেশের কোনো স্ট্রাইকারের নেই, যেমনটা সর্বশেষ ম্যাচে প্রমাণ করে দিয়েছেন সুনীল ছেত্রীর বিপক্ষে। এরপরের নামটা হলো সুমিত সোম। বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে প্রায় 150 ধাপ এগিয়ে থাকা কানাডার মতো দলের ন্যাশনাল টিমে 2টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়াও সেখানকার শীর্ষ লিগে নিয়মিত পারফর্ম করেছেন সুমিত। তার সংযোজন নিশ্চিতভাবে দলের পারফরমেন্সের গতি বাড়াবে দ্বিগুণ হারে। তাছাড়া হামজার সঙ্গে যদি সুমিত সোম মানিয়ে নিতে নিজের সেরাটা দিতে পারে, তাহলে ভারত ও সিঙ্গাপুর তো দূরে থাকে, এশিয়ার সেরা দলগুলো হিমশিম খেতে হবে চ্যালেঞ্জ জানাতে, যেমনটা দেখার অপেক্ষায় দেশের কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা। এদের সাথে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া ও কানাডার আরেক প্রবাসী ফুটবলার কাশিম শাহ তো আসেনই। দলের পরিস্থিতি বিবেচনায় তাদেরকেও ফেলে দেওয়া যায় না কোনোভাবেই। এছাড়াও স্কোয়াডে যুক্ত হয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহিমুদুল ইসলাম। দেশটির চতুর্থ স্তর লিগে ইতিমধ্যে প্রমাণ করেছেন তিনি। আগামী 4 তারিখ ভুটানের সাথে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে ফাহিমুদুল। আর হামজা, সুমিত, ফাহিমুদুলদের নিয়ে কোচ কাবরার বলেন, নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ায় আমাদের মিডফিল্ডে অন্যতম সেরা। হামজা ও সুমিতের মতো খেলোয়াড়রা অনেক গুণ সম্পন্ন। সুমিতের মানিয়ে নিতে কিছুক্ষণ সময় লাগবে, কারণ সে কানাডা থেকে এসেছে। দীর্ঘ ভ্রমণ ও ভিন্ন আবহাওয়ার কারণে, তবে তাকে নিয়ে আশাবাদী বর্তমান ফুটবল মহল। এদিকে খুব শীঘ্রই বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়ে যাবেন ইংলিশ দ্বিতীয় স্তর লিগের ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে খেলা কিউবা মিচেল। তিনি যদি যোগ দেন তাহলে শক্তিমত্তা ছাড়িয়ে যাবে আরো বহুগুণ। তখন বাংলাদেশকে রক্ষা ইতিমধ্যে অসাধ্য হয়ে পড়বে সবার জন্য। যে দিনটার জন্যই মূলত অপেক্ষায় রইলাম আমরা সবাই।